সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, একদিনে শেষ হবে না। এবং যদি কেউ বলেন যে আমরা সংস্কার না করে আপনার কাজ শেষ করব না, সেটাও কারো পক্ষে সম্ভব না। যেহেতু চলমান প্রক্রিয়া, সেটা ধারাবাহিকভাবে প্রতিনিয়ত নিত্যদিন আপনার মনে করেন যে নতুন নতুন সংস্কারের আবির্ভাব ঘটতে পারে। কারণ অ্যাডাপ্টেশন বলে একটা কথা আছে, অভিযোজন ক্ষমতাও আমাদের থাকতে হবে। তো সেক্ষেত্রে আমরা তো একটা নতুন যেই অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, সেটা হচ্ছে যে দীর্ঘদিনের আন্দোলন। আপনাকে ধন্যবাদ জানাই এ কারণে, আপনি বলেছেন যে দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রাম এবং সর্বশেষ যেটা আপনার তার পূর্ণতাটা পেয়েছে, যেটাকে বলি সাধারণ ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে। কিন্তু তার আগে তো 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিরোধী রাজনৈতিক দলগুলো যারা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তাদেরও কিন্তু ত্যাগ সংগ্রাম, অনেক অজস্র নেতাকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন কয়েক হাজার, 40-50 লাখের মতো মামলা ছিল, 1 কোটির উপরে আপনার আসামি। সব কিছু মিলিয়ে আপনি যখন দমন পীড়ন এমন একটা পর্যায়ে যায় যে শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল যদি না থাকে, তখন যারা সরকারে থাকেন তখন তারা ফেসিস্টের ভূমিকা অবতীর্ণ হন। তখন যা ইচ্ছা তাই করতে পারেন, অত্যাচার, নির্যাতন, দুর্নীতি, ব্যাংক লুট, টাকা পাচার, সমস্ত কিছু সব কিছু হয়েছে। সব মানুষের মাঝে যে ক্ষোভটা আপনার পুঞ্জীভূত হয়েছে, সেটার পূর্ণতাটা পেয়েছে এই সাধারণ ছাত্রদের, ছাত্রছাত্রীদের এবং জনগণের, সাধারণ জনগণের আন্দোলনের মধ্য দিয়ে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি একটা কথা বলতে চাই যে সংস্কার মানেটা হচ্ছে, দেখুন আপনি নিজে একজন আইনজীবী, আপনি বিচার বিভাগের কথাই বলুন যে বিচারিক কাজ কিভাবে পরিচালনা হতো, কোন অফিস থেকে আপনার নির্দেশনা আসতো, কোথা থেকে আপনার জাজেস নিয়োগ হতো, নিম্ন আদালতের বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারতেন কিনা, মাজদার হোসেন মামলার যেই জাজমেন্টগুলো, যে অবজারভেশনগুলো ছিল, সেটা কি আপনার গত 16 বছরে কোনোদিন আমরা দেখেছি? আমরা দেখিনি। জি। তো তাহলে আপনি যদি সেটা বলেন, প্রত্যেকটা জায়গায় এক ব্যক্তির শাসন ছিল, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার এক ব্যক্তির শাসন আমরা বলতে পারি। কিন্তু এই শাসককে যারা আপনার পৃষ্ঠপোষকতা করেছিল, যারা মদত দিয়েছিল বিভিন্ন প্রশাসনে, সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসনে বলেন, প্রত্যেকটি প্রতিষ্ঠান রাষ্ট্রের, এমনকি নির্বাচন কমিশন বলেন, যেটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারাও কিন্তু সরকারের আজ্ঞাবহ আপনার তল্পিবাহক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। সো সমস্ত কিছুর কিন্তু আপনার পরিবর্তন প্রয়োজন। হ্যাঁ, সে বিষয়ে তো খুব বেশি সন্দেহ নেই, কিন্তু ধরুন আজকে জনাব গয়েশ্বরচন্দ্র রায় যে কথা বলছিলেন যে একটি সুষ্ঠু নির্বাচন করতে যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি আহ্বান জানাচ্ছেন এবং বলছেন যে নির্বাচন ছাড়া পুরোপুরি সংস্কার সম্ভব নয়। অর্থাৎ সংস্কারের দুটো ধাপের কথা তো আপনাদের আমি তো বলা হচ্ছে, এটা চলমান প্রক্রিয়া। তাহলে প্রথম ধাপে আসলে কি কি হবে? না, প্রথম ধাপে আপনি দেখুন, আমি কিন্তু যেদিন প্রথম টকশোতে এসেছি, মানে জেল থেকে মুক্তি পাওয়ার পর, আমি কিন্তু প্রথম বলেছিলাম যে প্রাক্তন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং দেশ ত্যাগে বাধ্য হয়েছেন, তাহলে নির্বাচন কমিশনাররা কেন নির্লজ্জভাবে বসে আছেন? ওনাদের তো সাংবিধানিক পদ, ওনারা যে সমস্ত নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছেন বা যে সমস্ত বক্তব্য বিবৃতি দিয়েছেন, তারপরে ওনারা বসেছিলেন। একটা পর্যায়ে যাই হোক, ওনারা আপনার পদত্যাগ করেছেন। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলেন, শেখ হাসিনা নেই, কিন্তু এখনও শেখ হাসিনার তল্পিবাহক বা প্রেতাত্মা যারা আছেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, বিভিন্ন জায়গায় পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সচিবালয়ে বলেন, বিভিন্ন জায়গায় তারা কিন্তু এখনও আছেন, যারা ওই সরকারকে আপনার সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন এবং ড্রাকোনিয়ান ক্যারেক্টার আপনার মানে কি বলে নেয়ার জন্য সহযোগিতা করেছেন, তারা কিন্তু এখনও আছেন। সেখানে সংস্কারের প্রয়োজন আছে, নির্বাচন প্রক্রিয়ার জন্য সংস্কারের প্রয়োজন আছে। বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আপনার দলীয়ভাবে নগ্ন দলীয়ভাবে যারা কাজ করেছেন তারা এখনও আছেন, সে সমস্ত সংস্কারটা প্রয়োজন। গয়েশ্বরচন্দ্র রায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য, উনি যথার্থই বলেছেন যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, আমরা তো এটা অস্বীকার করব না, এটা তো অনির্বাচিত সরকার, কিন্তু অসাংবিধানিক নয়। আমাদের বর্তমান প্রধান বিচারপতি ওনার রিসেপশন অনুষ্ঠানে বলেছিলেন যে সলেন এক্সপ্রেশন অফ পিপলস উইল, তার মাধ্যমে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়েছে। তাহলে সে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা এবং গয়েশ্বরচন্দ্র রায় যে কথাটা বলেছেন
যে সংস্কার নির্বাচন প্রক্রিয়ার জন্য একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু দরকার ততটুকুই ওনাদের সময় নেওয়া মানে উচিত। যেটা জানতে চাচ্ছি, এই যতটুকু দরকার সেটা তো একটা অনির্দিষ্ট কথা। এটা কি বিএনপির তরফ থেকে নির্দিষ্ট করে কখনো বলা হবে যে না। এই জিনিসগুলো প্রয়োজন? বাংলাদেশ নির্বাচনের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আজকে আমাদের একটি মহাসমাবেশ ছিল, সেখানে উনি প্রধান অতিথি হিসেবে একটা কথা বলেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। যতটুকু সম্ভব বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারকে সহযোগিতা করবে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথে দেশকে নিয়ে যাওয়ার জন্য। রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, রেস্টোরেশন অফ রুল অফ ল, গুড গভর্নেন্স, সেটা আমরা এই কিন্তু দেশে এর পেতে আগে চাই। গতকালকে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছিলেন, তখন সেখানে এক ধরনের দ্রুত নির্বাচনের দিকে যাওয়ার কি আভাস আমরা পাইনি? না, আমি একটা কথা বলি, আপেক্ষিক দ্রুত নির্বাচন কিংবা আপনার রিজনেবল টাইম, প্রত্যেকটাই কিন্তু রিজনেবল। আপনি একটা সময় নেন, আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার, আমি যদি বলি সাংবিধানিক, তাহলে তো ইট ক্যান কন্টিনিউ আপ টু 5 years, 7 years, 10 years, even for a perpetual period. Is it acceptable in your sense? মানে বিএনপির কাছে কতদিন গ্রহণযোগ্য? আপনি দেখেন 9 মাস হতে পারে, 1 বছর হতে পারে সর্বোচ্চ। আমি একটা কথা বলছি, কারণ আপনার এটা তো আপনার রকেট সায়েন্স না, আপনি মনে করেন যে প্রতিষ্ঠানগুলোকে, প্রত্যেকটা দফতরের তো আপনার উপদেষ্টা আছেন, তারা প্রত্যেকে যদি সিনসিয়ারলি, এবং আমি মনে করি যে ওনারা যথাসাধ্য চেষ্টা করছেন, বাট এইচ অ্যান্ড এভরিডে দে আর চ্যালেঞ্জিং নিউ আপনার প্রবলেমস, হোয়াট এভার ইট ইজ, মানে চ্যালেঞ্জ ওনারা এভরিডেতে ফেস করছেন। কিন্তু আমি মনে করি যেহেতু দফতরগুলো বন্টন করা হয়েছেন, প্রত্যেকে যদি তাদের কাজে সিনসিয়ারলি মনোনিবেশ করেন, ওনারা খুব সহজেই কিন্তু একটা ওয়ে আউট বের করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলছি একটা জিনিস, যে সংস্কার, আর সংস্কার ধারাবাহিক প্রক্রিয়া। এখন আপনি যদি বলেন যে না, সব সংস্কার আমি করে দিব, সবাই সিরাতুল মুস্তাকিম হয়ে যাবেন, কেউ ক্ষমতায় এসে আবার মনে করেন যে স্বৈরশাসক হবেন না, আইনের শাসন কিংবা গুড গভর্নেন্স, সুশাসন দেবেন না, এটা যদি আপনি মনে করেন, তাহলে তো আপনার ট্রাস্ট নাই কোনো পলিটিক্যাল পার্টি, তাহলে তো পলিটিক্যাল পার্টির দরকার নাই। আপনি ডিজলভ করে দেন সমস্ত কিছু, ওয়াইন্ডিং আপ করে দেন। জি, কারণ মনে হয় পরবর্তী আপনার যে কথা সরকার বুঝতে পেরেছি। মানুষের ভোটে নির্বাচিত হবেন, আমি মনে করি তাদেরও দায়িত্ব আছে